আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বরিশাল বোর্ডের 2025 সালে এসেছে 9 নম্বর অঙ্কটি নিয়ে। এই অঙ্কটি পরিমিতিরই একটা অংশ। এটা হলো তোমাদের বইয়ের 16 অধ্যায় হতে এসেছে। এখানে একটা বৃত্ত দেওয়া আছে, আর এখানে যেটা দেওয়া আছে সেটা একটা সিলিন্ডার অথবা ব্যালন। এটা হলো চিত্র নাম্বার 1 আর এটা হলো চিত্র নাম্বার 2। ক নাম্বার লেখা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a = 7 সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a² বর্গ একক, যেখানে a মানে হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে স্কয়ারে 49 লিখলাম, 49 এর সাথে √3 গুণ হবে, গুণফলকে 4 দ্বারা ভাগ করতে হবে। ফলাফল আসে 21.22 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বলা আছে সেজন্য বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এটাই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান। অর্থাৎ সুতরাং নির্ণেয় ত্রিভুজটির ক্ষেত্রফল 21.22 বর্গ সেন্টিমিটার। আমি এখন খ নাম্বার নিয়ে আলোচনা করব। খ নাম্বার লেখা আছে চিত্র 1-এ। এই চিত্র 1-এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় অংশ বলতে এই যে এগুলাই, এখানে চিত্র 1-এ এগুলা দেওয়া আছে, উপরে নিচে সাইডে, অর্থাৎ বৃত্তের ভিতরে চতুর্ভুজটির বাইরে যে অংশটুকু খালি আছে সে অংশটুকু গাঢ় করে দেওয়া হয়েছে, ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। সে অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে এই যে এখানে চতুর্ভুজ, চতুর্ভুজটি একটি আয়ত, কেননা এখানে 8 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে। আবার এভাবে যদি দুইটা দাগ দেওয়া থাকে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, এদিকে একটা দাগ দেওয়া আছে, বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। কেমন? আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বৃত্তের ব্যাসার্ধ লাগে, অর্থাৎ আর এর মান লাগে। এখানে আর এর মান কই? আর এর মান আছে। কিভাবে আর এর মান আছে জানো? এই যে এখানে বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকবে, এই কেন্দ্রবিন্দুর সাথে বৃত্তের এই কোণ থেকে এই কোণ যোগ করতে হবে। যোগ করার ফলে এখানে একটা কর্ণ সৃষ্টি হবে। এই যে এখানে একটা কর্ণ সৃষ্টি হয়েছে, এই কর্ণটা হলো বৃত্তের ব্যাস এবং আয়তক্ষেত্রটির কর্ণ। তাহলে আমরা জানি ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। এখন ব্যাস নির্ণয় করি, ব্যাসার্ধ নির্ণয় করি, যাই নির্ণয় করি না কেন, প্রথমে আমাকে এই কর্ণটা কত সেটা বের করতে হবে। যেহেতু চিত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কর্ণটা বের করতে পারবো। চিত্রে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 8 মিটার, প্রস্থ হলো 6 মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির কর্ণের সূত্র হলো দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর এখানে দৈর্ঘ্য মানে হলো 8, প্রস্থ মানে হলো 6। বর্গ করে যোগ করতে হবে, যোগ করলে হয় 100। 8 স্কয়ারে 64, 64 সাথে 6 স্কয়ার 36, যোগ করলে হয় 100। আর 100 এর বর্গমূল হলো 10 মিটার। এই 10 মিটার হলো আয়তক্ষেত্রটির কর্ণ। আর এখানে আয়তক্ষেত্রটির কর্ণ সমান বৃত্তের ব্যাস। কেমন? তাহলে আমি বলতে পারি বৃত্তের ব্যাসও 10 মিটার। বৃত্তের ব্যাসকে 2r ধরা হয়, 2r = 10 মিটার। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার জন্য 2 দ্বারা ভাগ করতে হয়, তখন আর হয়ে যায়। ভাগ করলে পাওয়া যায় 5 মিটার।
সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। পাই এর মান হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 5 স্কয়ার। 5 স্কয়ারে 25, 25 এর সাথে 3.1416 গুণ করতে হবে, 78.54 বর্গমিটার। এটা কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। আমি বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এখানে 8 এবং প্রস্থ হলো 6, 6 আড়া 48 বর্গমিটার। আমি যদি বৃত্তটির ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ আয়তের বাইরে বৃত্তের ভিতরে যা আছে সে অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল ইকুয়াল 78.54 থেকে 48 বাদ দিতে হবে, 30.54 বর্গমিটার। কেমন? তাহলে বলা যায় গাঢ় অংশের ক্ষেত্রফল অর্থাৎ চিত্র একে গাঢ় অংশের ক্ষেত্রফল হলো 30.54 বর্গমিটার। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এটা একটা সিলিন্ডার, এটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে যে মানগুলা দেওয়া আছে, এই যে উচ্চতা হলো 20, আর এখানে 2262 সেন্টিমিটার কিউব লেখা আছে। কিউব কখন লেখা থাকে? কিউব লেখা থাকলে মনে করতে হবে যে সেখানে আয়তন দেওয়া আছে, আর যদি হোল স্কয়ার লেখা থাকে মনে করতে হবে সেখানে ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু কিউব দেওয়া আছে, তুমি ধরে নিতে পারো এখানে সিলিন্ডারটির আয়তন দেওয়া আছে, আর সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ এখানে পাই আর স্কয়ার এইচ এর মান দেওয়া আছে। এখানে সিলিন্ডারটির আয়তন 2262 ঘন সেন্টিমিটার এবং উচ্চতা h ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আয়তনকে কি ধরা যায় বলছিলাম? পাই আর স্কয়ার এইচ। প্রশ্ন মতে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 2262, যেখানে h এর মান কত দিয়ে আছে? 20 দিয়ে আছে। বা 5 কে আর 20 কে বিপরীত পাশে নিয়ে যাব। 2262 আমরা জানি পাই এর মান হলো 3.1416 ইন্টু 20 বসালাম। এখন 2262 কে যদি এই দুইটার গুণফল দিয়ে ভাগ করা যায়, তাহলে আর স্কয়ার মান আসে 36। যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটা তুলতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হয়। বর্গমূল যদি করে আর ইকুয়াল টু 6 হয়, 6 6 36, উভয় দিক থেকে বর্গটা বাদ যাবে বা বর্গমূল করে দিলাম। আর এর মান কত পেয়েছি? 6 পেয়েছি। চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। কেমন? আমরা জানি সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। 2 বসালাম, পাই এ বসালাম, আর বসালাম। আর এর মান ছিল 6, আর এইচ এর মান হলো, এইচ মানে উচ্চতা 20। 2 ইনটু 3.1416 ইনটু আর এর মান 6, আর 20 আর 6 যোগ করলে কত হয়? 26। এখন 2 সাথে 3.1416, 6 আর 26 গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 980.18 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো 980.18 বর্গ সেন্টিমিটার।
এটাই হলো তোমাদের 9 নম্বরের গয়ের সমাধান। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।